হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশেপাশে প্রচুর রোদ, কিন্তু অনেক অনেক কুয়াশা, দেখতেই পারতেছো প্রচুর কুয়াশা। রোদও কিন্তু ভালোই পড়েছে। আর আজকে একটু আমার মায়ের ছাদ বাগানের সাথে সবাইকে পরিচয় করাবো। আমাদের এখানে একটা ছোট ছাদ আছে উপরে, ওখানে গ্রিল দেওয়া হয়েছে, অনেক অনেক গাছ লাগানো হয়েছে। তো সবাইকে ওটাই দেখাতে যাচ্ছি। আর আমি একটু চা খেতে খেতে উপরে যাচ্ছি, রং চা নিয়েছি কারণ আমার প্রচুর ঠান্ডা। চলো উপরের দিকে যাওয়া যাক, বিসমিল্লাহ বলে যাই। উপরটা উঠতে একটু ভয় লাগে, কারণ এই পাশটা নিচের দিকে তাকাইলে অনেক ভয় লাগে। সমস্যা হইলে এখানে গ্রিল দেওয়া আছে, তারপর ভয় ভয় লাগে। আর আম্মু চলে আসছে আমার সাথে, এখানে একা ছাদ উঠতে আমার ভয়ই লাগে। মা চলো, চলে আসছি। আর উপরটা থেকে কিন্তু আরও ভিউ ভালো দেখা যায়। আর ওই যে ওদিকে কুয়াশা, ওটা হলো একটা পানি। ওটা কি আম্মা ওই জিয়াটা, ওই যে লাল মাঠ, সিরামিক ওখানে একটা নদী আছে, ওখানে ঘোরার মতো প্লেস আছে, অনেক সুন্দর। যারা মিরপুরের আশেপাশে থাকো তারা অবশ্যই জানো। আর ওদিকে হইলো মিরপুর 12 নম্বর, যেহেতু আমাদের বাসা। এই দেখো সুন্দর সুন্দর গাছ আমাদের, মাশাল্লাহ মাশাল্লাহ বলবা। এটা হইলো করলা গাছ, অনেক অনেক ধরনের গাছ আছে। আর এটা হলো আমার কাঁচামরিচ লাগিয়েছো। এই যে কাঁচামরিচ, অনেক কাঁচামরিচ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। করলা গাছের ফুল ছেড়েছে, গাছটা কিন্তু বিশাল বড়। এটা কিন্তু সিম গাছ। এই যে এই পাশটা ধরে লাগাইছে আম্মু। এটা কি লাগাইছো? এটা কি গাছ? এইটা কি কাঁচা টমেটো গাছ? ফুল ছাড়তেছে মাশাল্লাহ। আর উপর দিয়ে যাওয়া যায় পাইপের জন্য আলাদা। এটা হলো আম গাছ একটা। এটা খুলো, এটা সবাইকে দেখো, আমার দর্শকরা দেখুক। এটা কি বলো? এই দেখো আম্মুর গুপ্তধর মিষ্টি গুবনা, আম্মু চাপো চাপো। ওয়াও মাশাল্লাহ বলবা সবাই। দেখেছো এগুলো? এটা ব্যাগের ভিতরে কেন রাখা হয়েছে? নষ্ট করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, তার জন্য আটকে আটকে রাখছে। আরও কিন্তু হয়েছে, এই যে দেখো এই পাশে তো আরও হয়েছে। মা ধার ধার লাগে এই গাছটা, কেমন জানি ধার ধার। মিষ্টি কুমড়া তো। এই যে এগুলো তো ভিতরে পলিথিন দিয়ে রাখা হয়েছে, যাতে কেউ না ছিঁড়ে ফেলে, যাতে নষ্ট না হয়। আমি একটু খুলে দেখাচ্ছি, কিচ্ছু হবে না, আম্মুকে বের করিস না, নষ্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ গাছের কি সুন্দর জিনিস, আল্লাহ রহমত। এই গাছগুলো অনেক আঠা আঠা, মানে শক্ত শক্ত, কাটা কাটা লাগে। এই যে একটা শসা গাছ দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে একটা শসা, পুন্ডুলি শসা, এই একটা শসা, এই একটা শসা। ওয়াও, এই যে গাছটা যে কি সুন্দর লাগতেছে, কালারটা যে কি সুন্দর আসছে, জানি না ক্যামেরায় কিরকম আসবে। আর এই যে গাছের সেই সার যেগুলো দেওয়া হয়, অনেক খাটনি করতে হয় কিন্তু গাছের জন্য, হ্যাঁ অনেক অনেক খাটনি করতে। এটা হলো ড্রাগন ফলের গাছ, এটা মাশাল্লাহ বড় হয়েছে, এই ফলটা তাড়াতাড়ি দিবে। আর এখানে আরও একটা ঝাঁক কাঁচামরিচের গাছ। এই যে কাঁচামরিচ, এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল হয়, অনেক ঝাল অনেক ঝাল। গাছ এখানে আর একটা টমেটো গাছ দেখতে পাইছি। এই দেখো চেরি টমেটো গাছ যেগুলোকে বলা হয় না, হ্যাঁ 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 ওইটা দেখলাম তো। এই যে চেরি টমেটো গাছ, এই যে চেরি টমেটো, এটার বড়টাও আছে, আমি ওইটাও দেখাবো, খুবই সুন্দর। এই যেগুলো, এগুলো ডান্ডা গিয়ে ফালাইলে লাগানো হয়ে যায়। এটা হইলো সেই লাউ গাছ, একটা গান আছে না স্বাদের লাউ, খুব সুন্দর। এটা পুরোটা মাচা বানানো হয়েছে, এখানে পুরোটা শাক থাকবে, নিচে লাউগুলো হবে ওইটার জন্য। আর অলরেডি কিন্তু গাছ মাশাল্লাহ ছেড়েছে, অনেক বড় হয়েছে। আমরা এখান থেকে নিয়ে শাক খেয়েছি, অনেক মজা। এই যে ছাড়তেছে আস্তে আস্তে। আর নিচে হলো সব পিচি পিচি গাছ। আর এই দেখো ধনে পাতা, এটা হলো গ্রানালা ধনে পাতা। নিচে যেটা ছিল আমার আম্মু, হলো বিলেতি ধনে পাতা। আর এটা কি বলো তো? সরিষা ফুল, সরিষা গাছ। আমি হইলো গ্রামে যেতেই পারি না, এবার ঢাকায় বসে সরিষা ফুলের ফিল নিয়ে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর কালার। এই ধনিয়া পাতা, এখন আর কি সমাজে কিনে খেতে হবে না, শুধু একটা মাছ চাষ করতে পারলেই হইতো। আম্মু আমার কথা শুনে হাসে। ড্রামেও লাগানো যাবে আম্মা। এই যে এটাও চেরি টমেটো, ছোট ছোট গাইস। এই যে সেই বড় টমেটো গুলা, এগুলাই কিন্তু ওখানে হয়েছে। এই দেখো পিচি পিচি টমেটো, এগুলো যে আমি হাত দিয়ে ধরতে পারতেছি, এটা একটা আল্লাহর বড় নিয়ামত। এই যে এখানে আরো আছে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, একটা অপূর্ব, একটা অলৌকিক জিনিস। এই দেখো এই যে এখানে তো আরো হয়েছে মাশাল্লাহ, অনেক অনেক। এখানে ওইগুলো কিন্তু অনেক কষ্ট করতে হয়, কিন্তু গোবর দেওয়া, মাটি দেওয়া, সার দেওয়া, অনেক অনেক কষ্ট করতে হয় গাছের। যারা গাছ রোপণ করেন তারা অবশ্যই জানেন। বেগুন গাছ কোনটা ছিল মা বললা? এটা। এই যে বেগুন ছাড়তেছে, ফুল ছাড়তেছে মাশাল্লাহ মাশাল্লাহ আস্তে আস্তে। আমাদের এই পাশটা কিন্তু পুরাটাই একদম বাগান করে ফেলা হয়েছে। এই দেখো
খুবই সুন্দর। আর এই উপরে করার কারণ কি জানো, যদি নিচে কোনো বাচ্চারা থাকে ভাড়াটিয়াকে নষ্ট করতে না পারে, কারণ গাছ লাগানো অনেক কষ্ট, তার থেকে বেশি কষ্ট যখন এগুলো ফল হয়, মানে খুব কষ্ট হয় আর কি নিজের মতো করে করা। আর সেই মিষ্টি কুমড়া এগুলো সব আমরা বড় হলে ইনশাল্লাহ খাবো, তোমাদেরকে দেখাবো। দেখো মিষ্টি কুমড়া ফুল দেখে নাও। একটা ভ্রমর আম্মা, এই যে একটা ভ্রমর মধু খাচ্ছে দেখো, মাশাআল্লাহ। এই আর রাস্তার আশপাশ কিন্তু প্রচুর প্রচুর কুয়াশা, কিন্তু রোদ এত, কুয়াশা এত বেশি কেন বুঝলাম না। পাখিগুলো যা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আম্মু, আম্মু পাখিগুলো দেখো না একটু, দেখছো কি সুন্দর লাগতেছে না? ক্যামেরায় আরো বেশি সুন্দর লাগতেছে। ওয়াও, সকাল সকাল তো ওরা একদম দল বল নিয়ে চলে আসছে, আম্মু বলে আনন্দ করতেছে, ওরা ঘুরতে আসছে। ও ওগুলো কবুতর গাইস, সরি কবুতর। এই যে খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। সবাই গাছগুলোর জন্য দোয়া করবা, আর যারা গাছ প্রেমী আছো অবশ্যই লাগাবা, কারণ উৎসাহী পেলে সবাই লাগায়। তো আশা করি সবার আজকে ভিডিওটা ভালো লাগবে। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবা। এই যে আম্মু যাচ্ছে, সব কষ্ট করেই মা। গাইস এখানে করলা ছেড়েছে, এই দেখো আম্মু, দেখো তো হাত দিয়া, এই যে করলা ছাড়ছে দেখো, এই যে মাশাআল্লাহ। আমি আম্মুকে মাত্র বলতেছে করলা কি হয় না, আম্মু ওই যে একটা উঁচু ভিতরে, এই যে হ্যাঁ এখানে এখানে, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে একটা হইছে, ওই যে একটা হইছে, এই যে একটা হইছে, আস্তে আস্তে হচ্ছে। এগুলো কিন্তু অনেক কষ্ট করে, অনেক কষ্ট হয় এগুলো করতে কিন্তু বাবা। তো এখন বাই বাই বলে চলে যাব। আশপাশটা দেখে না, উপরে আমার ওরকম আসা হয় না। আর আমাদের উপর থেকে নিচের ছাদটা কেমন লাগে দেখো। ওখানে কিন্তু লেবু গাছ একটা আছে, ওখানে আরও কিছু। এই ফুলের গাছটা আমার নষ্ট হয়ে গেছে, কি জানি নজর দিস আল্লাহই জানে, জানি না। আর এই তো আমাদের ছাদের আশপাশের দৃশ্যটা দেখো। আর ছাদ বাগানে সবাইকে পরিচয় করাই দিলাম। সবাই আমাদের বাগানটার জন্য দোয়া করবা, যাতে আর মোর ফল আরও ভালো হয়। অনেক কষ্ট করে আমার মা, অনেক অনেক কষ্ট করে, বা সাথে বাবাও আছে। যারা গাছপ্রেমী লাগাও বা এসব ফল লাগাইতে পছন্দ করো, তারা অবশ্যই মানে উৎসাহ পেলে হয় না যে লাগাইতে চাই বা একজন কোল আয়োজন করতে পারবো এরকম। সো আমার মায়ের জন্য সবাই দোয়া করবা, যাতে সে ভালো থাকে, এরকম সুন্দর সুন্দর ফল লাগাইতে পারে আর আমাদেরকে খাওয়াইতে পারে, আর তোমাদের মতো দর্শক সবাইকে দেখাইতে পারে। সো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই ক্লিক করে দিবা। তো এখন নিচে নামা হবে, নামতেই তো অনেক ভয় লাগে। আম্মু কিন্তু নেমে গেছে, ওই যে আম্মু নেমে গেছে। আর এই যে আমাদের সিঁড়িটা, এখান দিয়ে নেমে নেমে যাবো গাইস, নেমে যাচ্ছি। এই যে নামার সিনটা বেশি ভয় লাগে, দেখো এখান থেকে কত উপরে দেখা যায়, মনে হয় আমি পড়ে যাবো। ওরে বাবা, তাকানোই যাবে না। আর আম্মু ওই যে নিচে গাছ দেখতেছে, আবার দেখে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ মা, হ্যাঁ ধুন্দুল, ও নিচে একটু ধুন্দুল গাছও হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।